অনেক দিনের পুরনো কথা। একটা ঘন জঙ্গলে একটা গাছের ডালে একটা বাসা ছিল, যেখানে হাঁসের একটা জোড়া থাকতো। ওদের একটা বাচ্চাও ছিল, যে ভীষণ কালো ছিল। জবের থেকে ওর জন্ম হয়, ওর মা বাবা ওকে ভীষণ বাজে কথা শোনানো শুরু করে। এই দেখো, কি কালো এ! আমাদের প্রজাতিতে তো এত কালো কেউ হয় না। এ কালো কি করে হলো? হ্যাঁ, ঠিক বলছো তুমি। জানি না কেন আমারই বাচ্চা কালো হলো। এর কারণে তো কাউকে মুখ দেখাতে পারছি না আমি। কাশ আমাদের একটা সুন্দর ছেলে হতো, যে সমাজে আমাদের নাম উঁচু করবে। এইভাবে দিন কেটে গেল, আর সেই দিনটাও এসে গেল যে দিনটার জন্য জোড়া দুজন অপেক্ষা করছিল। এবার তাদের সুন্দর একটা বাচ্চা হলো, যে নিজে মা বাবার মতনই সুন্দর ছিল। এই দেখো, একে বলা হয় সুন্দর। আর একে দেখো, কেউ দেখলে বুঝতেই পারবে না যে হাঁস বলে। আরে ছাড়ো না তুমি। আমার ছোট ছেলে এত সুন্দর দেখতে যে আমরা সব ভালোবাসা ওর জন্যই তো রেখেছি। মা বাবা, তোমরা কেন সবসময় আমাকে এত কথা শোনাও? আমি কালো, সেটা কি আমার ভুল? চুপ কর। তোর কারণেই তো সবাই আমাদের তুচ্ছ করে। আমাদের তো তোকে আমাদের সন্তান বলতে লজ্জা করে। কালো হাঁস কাঁদতে কাঁদতে আকাশের দিকে উড়ে যায়। তো একদিন জঙ্গলে টিয়া রাজা সবার জন্য ভুরি ভোজের ব্যবস্থা করে। সেখানে সব পাখিরা নিজেদের বাচ্চাদের সাথে আসে। এই হাঁসের জুটিকে দেখলে আমার খুব খারাপ লাগে। একটা বাচ্চা কি কালো, আর অন্য বাচ্চাটাকে দেখলে চোখটাই সরে না ওর থেকে। তখনই টিয়া রাজা ওখানে আসে, আর কালো হাঁসকে দেখে, এই বাচ্চাটা কত কালো! এত কালো বাচ্চা তোমাদের সমাজের জন্য একটা কলঙ্ক। এত কালো বাচ্চা তো আমি জীবনে কোনো দিনই দেখিনি। হ্যাঁ রাজামশাই, আমাদের প্রজাতি এতই সুন্দর আর ফর্সা, সবারই ভালো লাগে। কালো হাঁস সবার কথা শুনে খুব দুঃখী হয়ে যায়। কি হয়েছে যে আমি কালো হাঁস? এটা জরুরি নিশ্চয়ই নয় যে সব পাখিকে একরকম দেখতে হবে। আর আমি ভীষণ সুন্দর নিজের নজরে। এই ছেলে, তুই বেশি তর্ক করিস না। এক তো তুই কালো, তারপরে বড়দের সাথে কথা বলতে জানিস না। তোর এখানে কথা বলার অধিকারই নেই, বুঝলি? ক্ষমা করবেন মহারাজ, এই কালো হাঁসটা আমাদের সমাজে মাথাটা হেট করে ফেলেছে। আমরা এখন যাই। তারপর কালো হাঁসের পরিবার ঘরে চলে যায়। তুই তো আমার নাক কাটিয়ে দিলি, অসভ্য কোথাকার। তোর জন্য সব জায়গায় অপমান সহ্য করতে হয় আমাদের। হ্যাঁ, এই আমার মাথা হেট করে ফেলেছে। তারপর ওরা তাদের ছোট ছেলেকে বলে, নিজের ভাইকে দেখ, কত সুন্দর! একে যে একবার দেখে আমাদের প্রশংসায় ভরিয়ে দেয়, আর তোকে দেখলে আমাদের 10টা কথাই শুনতে হয়। এতে আমার কি দোষ যে আমি কালো? এ তো প্রকৃতির লীলা। এমনিতেও আমি তোমাদেরই ছেলে। এখন ছোট দেখতে ভালো আর আমি কালো, এতে কি যায় আসে? রক্ত তো আমাদের একই। দেখো দেখো কেমন মুখে মুখে তর্ক করছে। নিজের কুরূপ চেহারার জন্য সামান্য লজ্জা নেই এর। হ্যাঁ হ্যাঁ, একে আমরা বাড়ি থেকে বের করে দিই। এর জন্যে যে আমরা কথা শুনছি না, এর জন্যে আর আমাদেরকে কারুর কাছে কোনো কথা শুনতে হবে না। হ্যাঁ, এর এখানে না থাকলেও কারোর এমনি যায় আসে না। বরং ভালোই হবে আমাদের। কেউ অন্তত বাজে কথা তো বলবে না। লোক তো যেখানে সেখানে বাজে কথা বলে। ওই দেখো কালো হাঁসের মা বাবা। দরকার নেই তোমাদের আমাকে বের করতে হবে না। আমি নিজেই ঘর ছেড়ে চলে যাচ্ছি। আমি এই বিভেদ করা পরিবারে থাকতেই চাই না, যেখানে কালো আর সাদাতে বিভেদ করা হয়। আর কালো হাঁস ওখান থেকে উড়ে চলে যায়, আর অন্য জঙ্গলে গিয়ে থাকতে লাগে। ওর মা বাবার জঙ্গলে একটা বিড়াল চলে আসে, আর ও জঙ্গলের পাখিকে একটা একটা করে মেরে ফেলতে লাগে। শুধু কালো হাঁসের মা বেঁচে ছিল। তারপর জঙ্গলের অন্য পাখিদের কাছ থেকে কালো হাঁসি খবর জানতে পারে। আরে ভাই কালো হাঁস, শুনেছি নাকি তোমাদের জঙ্গলে একটা হিংস্র বিড়াল এসেছে, আর সব পাখিদের ও নিজের শিকার বানিয়েছে, আর শুধু কিছু বেঁচে আছে। তুমি সত্যি বলছো? তাহলে তো এই বিপদের সময় আমার পরিবারের কাছে থাকা উচিত।
কালো হাঁস উড়তে উড়তে নিজের মায়ের কাছে যায়। মা, তুমি চিন্তা করো না, আমি আছি তো, তোমার কিচ্ছু হতে দেব না, আমি তোমার খেয়াল রাখবো। শোনা, তোর বাবা আর ভাইকে ওই বিড়াল মেরে ফেলেছে। এতটা বলি ও কাঁদতে লাগে। আর এটা দেখে কালো হাঁস নিজের মাকে জড়িয়ে ধরে। মা, তুমি চিন্তা করো না, তোমার একটা ছেলে এখনো বেঁচে আছে, আর আমি তোমাকে নিজের সাথে নিয়ে যাব। চলো আমরা এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যাই, ওখানে আমার একটা ছোট্ট ঘর আছে। কালো হাঁস মাকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। তখনই ওখানে ওই হিংস্র বিড়াল এসে যায়। আচ্ছা, আমি তো ভেবেছিলাম শুধু একটাই হাঁস বেঁচে আছে, আর এখানে তো একটার সাথে একটা ফ্রি পেয়ে গেলাম। হিংস্র বিড়াল, আমার মাকে যদি কিছু করেছিস তাহলে ভালো হবে না। আচ্ছা, তাহলে তোকে আগে খেয়ে নি, কালো হাঁস। তো বিড়াল কালো হাঁসের দিকে এগিয়ে যায়। আর তখনই কালো হাঁসের কিছু বন্ধু উড়ে আসে, বাজ আর চিংকি পাখি। আর ওরা সবাই মিলে হিংস্র বিড়ালকে ঠোকর মারতে লাগে। দেখ হিংস্র বিড়াল, আজ তুই তোর কর্মের ফল পাচ্ছিস। ছেড়ে দাও আমায়, আমাকে যেতে দাও, আমি আর কাউকে মারবো না। তবে কেউ বিড়ালকে ক্ষমা করে না। আর কিছুক্ষণ পরে হিংস্র বিড়াল মারা যায়। আর কালো হাঁস নিজের মাকে নিয়ে অন্য জঙ্গলে উড়ে যায়, আর তাকে নিজের সাথেই রাখে। আর মাকে কোনো জিনিসের কষ্ট হতে দেয় না। তার মা এবার নিজের ভুল বুঝতে পারে। বাবা, আমায় ক্ষমা কর, আমি সবসময় তোর সাথে বিভেদ করেছি। আমি না তোকে বোঝার চেষ্টা করেছি, না তোকে ভালোবাসা দিয়েছি, আর শুধু তোর কালো রংটাই দেখেছি। আর আজ যদি তুই না থাকতি, ওই হিংস্র বিড়াল আমাকেই মেরে খেয়ে ফেলতো, আর আমি কিছুই করতে পারতাম না। কোনো ব্যাপার না মা, ভুল তো সবারই হয়, কিন্তু ভালো ব্যাপার তো এটা যে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, আর তোমার মন বদলেছে যে কালো আর ফর্সায় কোনো ফারাক হয় না, সবাই এক আর সমান। তারপর কালো হাঁস আর ওর মা খুশি খুশি সেই জঙ্গলে থাকতে লাগে।